জগতের মানুষের দলেরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলা নারী এবং পুরুষ তৈরি করলেন, যখন আমার আল্লাহ তাআলা এই নারী এবং পুরুষগুলোকে তৈরি করার পরে তাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার রাসূল বলতেছেন আল্লাহ তাআলা তাদেরকে একজন আরেকজনের পরিপূরক বানায়া পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন পরিপূরক বানায়া পাঠাইছেন? বলে একজন পুরুষ মানুষ যখন শীতের রাত্রবেলা ঘুমায়, তার যেমন গভীর রজনীতে ঠান্ডা লাগার কারণে তার শরীরের উপরে একটা দামি অথবা একটা ভালো একটা ভারী কাপড় অথবা কম্বল অথবা লেপ দেওয়া দরকার, আল্লাহ তাআলা ওই পুরুষের জন্য তার স্ত্রীকে একটা পোশাক আর লেবাস আর একটা দামি কম্বল বানিয়ে সৃষ্টি করেছে। আর একটা স্ত্রী যখন দুনিয়াতে ঠান্ডা রজনীতে ঘুমায়, আমার আল্লাহ তাআলা ওই পুরুষটাকে স্ত্রীর জন্য একটা লেপ আর কম্বলের মতো বানিয়ে প্রেরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যে এমন কথাগুলা বললেন, নবীজি কারণটা কি আপনি বলেন না? বলে দুনিয়ার সমাজের মধ্যে মানুষ যখন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মানুষকে গুনাহের কাজ থেকে বাঁচানোর জন্য পুরুষ এবং নারী মানুষদেরকে সৃষ্টি করেছেন, যেটা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। এ আমার সাহাবাবাদ এলাকার বাবা, এ নবীর উম্মতের দল, কেমন করে মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, আদম নবীর আগমনের পরে আমার আল্লাহ তাআলা আদম নবীর বাম পাথরের বাঁকা হাত থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের দিয়ে তার হাতটা বাড়ায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা বলেছেন, বন্ধু আদম, আপনি আপনার স্ত্রীর শরীর মুবারকের মধ্যে আপনি যে স্পর্শ করবেন, আপনি এমনি স্পর্শ করতে পারবেন না। এটার একমাত্র কারণ আপনি এখনো পর্যন্ত তার মোহরানা আদায় করেন নাই। হযরতে পয়গম্বর আদম আলাইহিস, আপনাদের কষ্ট হবে কোনো? আমার আলোচনা সাবজেক্ট স্বামী এবং স্ত্রীর হক, পিতামাতার খেদমত। চেষ্টা করবো আপনাদেরকে স্বামী এবং স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করতে। আমি জানি পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা বয়ান শ্রবণ করতেছে, তবে আজকের ওয়াজের পরে বেরিয়ে তারা আমার ওয়াজ শুনতো না, বেড়াইতে আমার ওয়াজ শূন্য বক্তব্য। তবে মা বোনেরা যদি আমার এই ওয়াজ শূন্য যদি আপনি আমলে কাজে লাগাইতে পারেন, ইনশাল্লাহ এই সাহেবাবাদ এলাকার কোনো মহিলারে জান্নাতে দেওয়া কেউ আটকাইতে পারবে না। জোরে বলেন না। আমার আল্লাহর হাবিব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তাআলা আদেশ করেছেন যখন আমি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে স্পর্শ করব, এমন টাইমে আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, ও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যদি মোহরানা আদায় না করেন, আপনি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পর্শ করতে পারবেন না। এ বাবা আদম, আপনি কেমন করে মোহরানা আদায় করেছেন আপনার কাছে আমি জানতে চাই। আমি তো আপনার সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত রকমের কথাই তো বললেন, কিন্তু আমার আল্লাহ তাআলা বলেছেন, আদম আপনি যখন জান্নাতের মধ্যে ছিলেন গো, জান্নাতের দরজার মধ্যে আর চৌকাঠের মধ্যে আপনি কি দেখেছেন? বলে আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা, আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি জানি আপনাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া এলাকায় অনেক মানুষ আছে, যে এলাকার অনেক জায়গার মধ্যে কত জায়গার মধ্যে খবরও পাইছি লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে লেখা শিরক হবে কত বলেছে, এমন অনেক জায়গায় হয়েছে, আমি খবর পাইছি, ফেসবুকও দেখছি। সাবধান করবেন তাদেরকে বলবেন বেশি উপরের কোন ক্লাসের কিতাব পড়া লাগবে না, মাত্র মাদ্রাসায় যে আলিমের মধ্যে পড়ায় মেশকাতুল মাসাবির, ওই মেশকাতুল মাসাবির কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিস পড়তে গেলে তারা দেখবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড় বড় হাদিস বিশারদরা লিখেছেন। আর বর্তমানের মৌলভী সাহেবরা আলাদা করতে চায়, এরা আলেম না, এরা আলেম নামের জালেমে দেখতে গিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ ও আল্লাহ, জান্নাতের মধ্যে আমি যতদিন পর্যন্ত বসবাস করেছি আমি দেখেছি জান্নাতের মধ্যে আপনার নামের পাশে একটা নাম, যেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই নামের ওসিলায় আপনি আমার বিভাগের মোহরানা কবুল করে নেন। আল্লাহ কবুল করে হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদম নবীর জন্য মুহাল্লাল হালাল করে দিলেন। এ পুরুষেরা, আপনারা যারা বিবাহ করেছেন, অনেকের বিবাহের মোহরানা 3 লাখ, অনেকের 4 লাখ, অনেকের 5 লাখ, আবার অনেকে বড়াই করার জন্য 10 লাখ টাকা মোহরানা করে। কারণ কি কত সুন্দর বলে, মোহরানা যদি বেশি না হয়, কখনো যদি মেয়েটাকে ছেড়ে দেয়, তাহলে মেয়েটার ভবিষ্যৎ কি হবে? বিসমিল্লাতে গলত
বিসমিল্লাহতে কি আপনি বিবাহকে কঠিন করে ফেলছেন। কি করে ফেলছেন? কঠিন করে ফেলছেন। বেশি মোহরানা। আপনি ছেলে যে পরিমাণ বেতন পায়, মাসে বেতন পায় 20,000 টাকা, তা আপনি যে মোহরানা করলেন 5 লাখ টাকা, 3 বছর কামাই করে মোহরানা দিতে পারবো? কথা বল, দিতে পারবে? আপনাদের কাছে কষ্ট হইতেছে নাকি? আপনারা যদি বলেন যে জিকির আজকার কইরা গজল গায়ে আমি সময় শেষ করে দিতে পারবো। আমি গতকালকে মাহফিল করছি দেবিদ্দার ভুরির পা, যখন মাহফিল করছি তারা আমার এসিএন সাবজেক্ট দিচ্ছে। আমি জানি আমার এমন 2-3টা ওয়াজ ফেসবুক এবং ইউটিউবের মধ্যে মহিলারা শোনে, পুরুষরা শোনে। আমি আল্লাহকে আগে দিয়ে জিজ্ঞেস করে রয়েছি বিষয়টা আমার কেডা দিছো, যে নাম কোন নিত্য নাম নেই না, এটা যাক, যেটা খুঁজে লাগছে এটা আর কম যেত না, নাম পেয়ে দিচ্ছে। তা আমি আপনাদেরকে যে কথা বলতেছি, আপনারা অধিক পরিমাণ মোহরানা নির্ধারণ করে বিবাহকে কঠিন করেছেন। আপনারা সন্তানদেরকে বিবাহ করাইতে চাচ্ছেন না। যদি আপনার এই পরিবারের মধ্যে বিবাহের মোহরানার পরিমাণ 50,000 টাকা, 1 লক্ষ টাকা হয়ে যাইতো, তাহলে একটা স্বাভাবিক বয়সের ছেলে বিবাহ করতে পারত। কিন্তু এখন মোহরানা বেশি হওয়ার কারণে ছেলেটাও বিবাহ করতে পারে না, আবার ছেলেটা বিবাহের কথা মুখেও আনতে চায় না। আবার এই বিবাহকে কঠিন করার কারণে আল্লাহর হাবিব আরো 1500 বছর আগে জানতেন, নবী আমার বলে যে এই বিবাহ যত সহজ ওই বিবাহ তত সুন্দর। এজন্য আমি মেয়েদের বাবাদেরকে বলবো, আপনারা মেয়েটা নিয়ে ব্যবসা না কইরা মোহরানাটা একটু কমাইয়া দিবেন। দেখবেন মোহরানা কমাইলে আপনার মেয়েটা সুন্দর এবং শান্তিতে বসবাস করবে। আবার এই বেশি মোহরানার কারণে মেয়ের বাবাদের কাছে ছেলের বাবারা কিন্তু যৌতুক একটু বাড়ায়া চায়। যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হারাম কাজ। এটা যৌতুকের মতো কর্মকাণ্ডের সাথে কখনো লিপ্ত হবেন না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে বিবাহের মধ্যে তোমরা খরচকে কমায় বিবাহকে সহজ করে দিবে, আল্লাহ তাআলার একজন না দুইজন না, আল্লাহ তাআলার অসংখ্য ফেরেশতারা তোমাদের জন্য রহমত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যখন মা হাওয়া আলাইহিস সালামকে মুহাল্লাল এবং হালাল হিসেবে পাইলেন, এবার আমার আল্লাহ তাআলার অনুমতি ক্রমে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার মিলন হয়ে গেল। আল্লাহ তাআলা হযরত আদম নবী এবং হাওয়া আলাইহিস সালামকে একজন করে সন্তান দেন নাই। বর্তমান যমজ সন্তান যেমন হয়, আদম নবীর স্ত্রী মা হাওয়ার ঘরের মধ্য থেকে এমন ভাবে যমজ করে সন্তান জন্মগ্রহণ করত। একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান। প্রথম ছেলের সাথে দ্বিতীয় মেয়ের সঙ্গে বিবাহ, আর দ্বিতীয় ছেলের সাথে প্রথম মেয়ের বিবাহ হয়তো আদম নবীর জামানার মধ্যে ঠিক তেমন ভাবে বিবাহ বন্ধন হয়। কিন্তু হযরতে আদম পয়গম্বরের যখন প্রথম সন্তান এবং দ্বিতীয় সন্তানের বিবাহ হবে, তখন কিন্তু একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছিল। দ্বন্দ্বটা কোনো সাধারণ দ্বন্দ্ব নয় রে মুসলমান ইমানদার। আদম নবীর বড় সন্তান, যেই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় এই যে আমাদের সন্তান কালো এবং সুন্দর হয়, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি জগতের প্রথম থেকে সুন্দর এবং কালো সন্তান জন্ম দেওয়া নির্ধারণ করে রাখছেন। তো আদম আলাইহিস সালামের কালো সন্তান তার ভাগে দ্বিতীয় কন্যা সন্তানটা সুন্দর সন্তান করার কারণে তারা দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আর ওই দ্বন্দ্বের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ওই দুই ভাইয়ের দুইটা কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তাদের বিবাহগুলা কবুল করতে চাইছে। কিন্তু এই কবুলগুলা যখন আল্লাহ করলেন, তারা দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব যে সৃষ্টি হয়ে গেল। এক ভাই আরেক ভাইকে কতল করে ফেলেছে অথবা আঘাতপ্রাপ্ত করেছে। কিন্তু ওই ভাইটাকে কতল আর আঘাতপ্রাপ্ত করার পরে ওই ভাইটাকে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় দাফন করতে চায় নাই। এই যে আপনারা মাটির নিচে দাফন করেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তখন দুনিয়াতে কাক সৃষ্টি করেছে। একটা কাক আইসা, কেউ বলেন সিল পাখি আইসা ওই মরুভূমির মাটিকে খোদাই করে ওই লাশটার উপরে মাটি দেওয়া শুরু করে দিলে, তখন থেকে বিবাহের ধারাবাহিকতা এক এক করে চলে আসতেছে। ঠিক তেমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পূর্ববর্তী সময়ে আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন আগমন করবে, তার আগে ওনার আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ তিনি বিবাহ করবেন। তিনার বিবাহের প্রাপ্ত বয়স যখন হয়ে যায়, খাজা আব্দুল্লাহ মক্কাতুল মুকাররমার রাস্তায় যখন হাঁটতেন, চলাফেরা করতেন, মক্কাতুল মুকাররমার ধনী ধনী ব্যক্তির কন্যা সন্তানরা হযরত খাজা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব প্রদান করতেন। এই খাজা আব্দুল্লাহ, আপনি আপনার আব্বাজানের সর্বকনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, কিন্তু আপনার চেহারা বড় মায়া, আপনার চেহারা বড় নুরানি, আমরা চাই আপনাকে বিবাহ করার জন্য। হযরত খাজা আব্দুল্লাহ উনি রওনা করে চলে গেলেন মক্কাতুল মুকাররমার হাতিমে কাবার মধ্যে। তারা হজ করেছেন, আপনারা হাতিমে কাবা চিনেন। কাবা
কাবা শরীফের পাশে এমন গোল করে ব্যারিকেড দেওয়া একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো হাতিমে কাবা। হযরত আব্দুল্লাহ যখন ওই হাতিমে কাবার মধ্যে চলে গেলেন, হাতিমে কাবার কাছে যা দেখেন ওনার আব্বাজান নবীজির দাদা হযরত আব্দুল মুত্তালিব সেই জায়গার মধ্যে হেলান দিয়ে আছেন আসরের নামাজের পরবর্তী সময়। এমন টাইমে হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আব্বাজান, মক্কাতুল মুকাররমার কন্যারা আমাকে বড় ডিস্টার্ব করে, আমারে বড় জ্বালাতন করে। আমার আব্বাজান আমারে জবাব দিলেন, হে আমার সন্তান, কারণ কি? বলে তারা আমারে নেকাহ করতে চায়, বিবাহ করতে চায়। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমার সন্তানকে তো স্বাভাবিকভাবে বিবাহ সম্পাদন করানো যাবে না, কারণ তাওরাত কিতাবের মধ্যে আর ইনজিল কিতাবের মধ্যে আমার সন্তানের বিবাহের কথা লিপিবদ্ধ আছে। আমার সন্তান এমন একজন মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে যে মহিলাটার রেহেমের মধ্য থেকে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। জোরে পড়েন সুবহান। আমার মুসলমান ইমামদার, এ নবীর উম্মতের দল, যখন আমার নবীর আব্বাজানের বিবাহের কথা ওনার আব্বাজান চিন্তা করলেন, হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি আমার সন্তানকে বিদায় দিয়া আমি মক্কার ঘরের সামনে বসে বসে চিন্তা করতে লাগলাম। আপনারা বলেন, সকল রকমের চিন্তা এবং টেনশন থেকে উদ্ধার করতে পারে একজন, তিনি কি? ওই আল্লাহ কেমনে উদ্ধার করে? এমন টাইমে হযরত আব্দুল মুত্তালিবের সামনে ওনার একজন খাস দোস্ত ছিল, যার নাম হযরত ওহাব যখনই আগমন করলেন, আয়েশা ডাক দিয়ে বলেন, দোস্ত গো, আপনি কেন এমন ভাবে হতাশাগ্রস্ত দেখা যায় কেন? আপনার মুখের মধ্যে, কপালের মধ্যে ফসিনা, চিকন চিকন ঘাম দেখা যায়। হযরত আব্দুল মুত্তালিব বলেন, ওগো ওহাব যখনই আমি চিন্তা করি আমার সন্তান আব্দুল্লাহর নিয়ে তার বিবাহের জন্য। বলে কারণ কি? বলে আমার সন্তান প্রাপ্তবয়স্ক, তার বিবাহ দেওয়া লাগবে। এ শাহ বাবা এলাকার বাবারা, আপনাদের যাদের সন্তান আছে ওই সন্তানকে এখনো পর্যন্ত যারা বিবাহ করার নাই, আপনি চিন্তা করতেছেন ছেলে কামাই করে না, খাওয়াইবো কি, নিজের পায়ে এখনো দাঁড়ায় নাই, এই চিন্তা আপনি বরদাস্ত কেন করতেছেন? আমার বুঝে আসে না। মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও যদি বিবাহ না করান, ওই সন্তান যদি কোনো মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, সে জিনা করার কারণে, অবৈধ সম্পর্ক হওয়ার কারণে যে গুনাহগুলা করবে, ওই গুনাহগুলা আপনি বাবার আমলনামায় লেখা হবে। আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, আপনি এখনো আপনার মেয়েটার বিবাহ দেন না, যদি আপনার মেয়েটা এমন কোন অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে এটার কারণে আপনার মেয়ে যেই গুনাহগুলা করবে, ওই গুনার স্থানে গুনার পথ গুনাহগুলা আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। এই জন্য সন্তান কি চাকরি করে, কি কাজ করে দেখার দরকার নাই। আপনি চিন্তা করেন, ভালো কাম না পাইলে ভালো করে বিবাহ করানো যাবে না। না না না, এমন চিন্তা নয়। আপনার সন্তান যেমন উপযুক্ত, তার শ্বশুর বাড়িটা আপনি তেমন উপযুক্ত দেখবেন, এটা দেখে আপনি বিবাহ করাবেন। আর যদি আপনি তালাশ করেন আপনার সন্তান মাসে 20,000 কামাই করে, মাইয়ার বাপে বিদেশে 2-3 লাখ টাকা কামাই করে, যখন আপনি বিবাহ করাবেন তখন ওই মাইয়ার সঙ্গে কুফু মিলাইয়া বিবাহ না হওয়ার কারণে কয়দিন পরেই দেখবেন মাইয়া তার জামাইরে তুই তুকারি করে শব্দ করে, কয়দিন পরে দেখবেন আপনি শ্বশুরকে ওই মেয়ে দান দেয় না। এই জন্য যখন বিবাহ করাবেন সমানে সমানে, নচেত নিজের থেকে সামান্য কম পরিমাণ সাধ্য মোতাবেক বিবাহ করাবেন। এই কথাগুলো আপনাদেরকে বলার কারণ হলো, এগুলা মিলে না বিদায় বর্তমান দেখেন ডিভোর্সের পরিমাণ বড় বেশি। আমার কাছে কিন্তু অ্যাডভোকেট কই ভাইয়া, ফারুক ভাই আছে, খবর নিয়ে দেখেন, কুমিল্লা বলেন আর যে কোনো কোর্টের দিকে বলেন, বিবাহের চাইতে বিবাহ বিচ্ছেদের অবস্থা কিন্তু বেশি চলে।